হায়াত ফুরিয়ে গেলে সবাইকেই চলে যেতে হবে। কে কিভাবে যাবে আমরা কেউ জানি না। 1 মিনিটও সুমুর পায় নাই আব্দুস সবুর, 1 মিনিটও পায় নাই সময়, মুহূর্তের মধ্যেই চলে অঙ্গার। আমরা দোয়া করি এভাবে যেন কারুর শেষ যাওয়াটা না হয়। আমার কাছে মনে হয়েছে এই ঘটনা ঘটার পরে আব্দুস সবুরের ফ্যামিলিকে দেখতে গিয়েছে অনেক মানুষ। সবচেয়ে ভালো একজন মানুষের কথা বলবো, কারি আবু রায়হান এবং তার ওস্তাদ। তারা গিয়ে এই ফ্যামিলিটার যে দুইটা সন্তান রয়েছে তাদের একদম পুরো জীবনের একটা বন্দোবস্ত করেছেন। এই দুই বাচ্চাকে আজীবন এই রায়হানের মতো বিশ্বজয়ী হতে যত টাকা লাগবে, যতদিন লাগবে, এতদিন আর রায়হান মাদ্রাসা, আমি এবং রায়হান এই দুই বাচ্চাকে ফ্রি পড়ানোর জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। আলহামদুলিল্লাহ। ওস্তাদজি বলতেছিলেন, হুজুর বলতেছিলেন আমাদের একটি মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসাতে আমরা কমপক্ষে 10 থেকে 18 হাজার টাকা নেই প্রতি মাসে বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য। আমাদেরকে যে কোনো জায়গায় ডাকলেই কিন্তু আমরা এমনিতেই যাই না, মিনিমাম 50,000 টাকা আমাদেরকে দেয়। এবং আমার সাথে আছে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী কারি আবু রায়হান। আমি ওনার বাচ্চাকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, এত বড় ভালো উদ্যোগ। এই বাচ্চাটার কে মানে পড়াশোনা শেষ করতে, তাকে উপযুক্ত বানাইতে যত টাকা পয়সা লাগে, যত কাপড় চোপড় লাগে, সকল কিছু তিনি ব্যয় বহন করবেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে তিনি তার মাকে অফার দিয়েছেন, আপনার মানুষের বাড়ি দিয়ে কাজ করতে হবে না, কিংবা আপনার আমার মাদ্রাসায় গিয়েও কাজ করতে হবে না, আপনি আপনার সন্তানদের দেখভাল করবেন, আপনি সেখানেই থেকে যাবেন, সেখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে, আপনি সেখানেই থেকে যাবেন। এত সুন্দর ব্যবস্থা বা এত সুন্দর চিন্তা ভাবনা করার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। দর্শক শ্রোতা, তিনি বলেছেন যে আমরা এই কাজটা করার জন্য অন্য কোনো জায়গা থেকে 1 টাকা সাহায্য নিব না। এটা সবচেয়ে আরও বেশি ভালো একটা বিষয় যে তারা অন্য কোথাও জনগণের কাছ থেকে সাহায্য নিবে না, একদম নিজ অর্থায়নে তারা এই তাদের 2 সন্তান রয়েছে, এই সন্তানকে যত সময় লাগে পড়াশোনা করে উপযুক্ত করার জন্য তিনি করবেন। এবং তার চাওয়া একটাই যে তারা যখন স্বাবলম্বী হয়ে যাবে, তারা যখন উপযুক্ত হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে এবং ইসলাম প্রচার করবে, তারা যেন অর্থাৎ এই দুইটা অর্থাৎ ছেলে মেয়ে যেন তার গ্রামের, তার আশেপাশের আরও অসহায় মানুষদেরকে এইভাবে জায়গা দেয়, এইভাবে সাহায্য করে তাদেরকে। তার এইটাই চাওয়া পাওয়া। খুবই ভালো লাগছে বিষয়টা আমার কাছে। দর্শক শ্রোতা, আমরা দেখেছি আব্দুস সবুরের ঘরটা দেখেছি আমরা, খুবই জীর্ণ শীর্ণ ঘর। সেখানে এই ফ্যামিলি নিয়ে থাকা খুবই কষ্টসাধ্য। এটা তার বাবার ভিটে জায়গা ছিল, সেখানে ঘর তুলে তিনি থাকতেন। এখানে তিনি তার মাও থাকতেন, তিনি থাকতেন এবং তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। ঘরের অবস্থা ভালো না। তিনি বলেছেন, কথা দিয়েছেন যে আমি যদি পারি অবশ্যই এই ঘরটারও একটা ব্যবস্থা করে দিব। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সত্যি বাংলাদেশের মানুষ যে এতটা দরদি, আমি সত্যি অবাক। কারণ যে কোনো সমস্যায় যদি অনলাইনে কাউকে আহ্বান করা হয় যে এই পরিবারটাকে সাহায্য করব, বাঙালিরা 100-200 পারুক, যা পারুক দেয় ভাই। মুহূর্তের মধ্যেই কিন্তু ফ্যামিলিটা বড় ধরনের সাপোর্ট পায়। আমরা দেখেছি অলরেডি তাদের জমি কেনার জন্য বা তাদের বড় কিছু যাতে দিতে পারে বিভিন্ন এলাকার মানুষজন, তারপরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অর্থ কালেক্ট করেছে। এবং তারা চাচ্ছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে যাতে তারা ভালোভাবে থাকতে পারে, সেটার যেন একটা ব্যবস্থা করে দেয়। আমি বলবো যে হুজুর যে অফারটা আপনাদেরকে দিয়েছে এটা সবচেয়ে বেস্ট অফার, আপনারা এটা গ্রহণ করতে পারেন। আরও অনেকেই আপনাদেরকে সাহায্য করবে, এটা অবশ্যই ভালো কাজে লাগাবেন। দর্শক শ্রোতা, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই দেখেছেন, এই বিষয়টা খারাপ লাগছে। এখন আসেন এই পুলিশ বা এই যে যারা গাড়ি ধরে তাদের কথা যদি বলি, দেখেন এই যে আব্দুস সবুর কেন পালাতে লাগছিল। হাইওয়েতে সিএনজি চলা নিষেধ, কিন্তু ওনারা চলে, এটা সত্য। এখন পুলিশ এভাবে দূর থেকে গাড়ি আটকাচ্ছে দেখে উনি গাড়িটা ঘুরে ব্যাক চলে যেতে চাচ্ছিল, তখনই আসলে একটা ট্রাক এসে, আপনারা তো বাকিটা তো জানেনই, যে সিলিন্ডার, তারপরে এই মুহূর্তের মধ্যেই জ্বলে অঙ্গার। যাত্রীগুলো, তার সিএনজিতে যে যাত্রী ছিল তারা বের হইতে পেরেছিল, তিনি বের হতে পারছিলেন না, কারণ তার জিনিস মানে হাত পাও হয়তো বা কোথাও আটকে গিয়েছিল। দর্শক শ্রোতা, এই যে অনেক জায়গায় আমরা অভিযোগ পাই যে ট্রাফিক পুলিশরা এসব গাড়ি ধরতে পারলে 7-8 হাজার টাকা হয়তো বা তাকে দিয়ে ছাড়ায় নিয়ে আসতে হইতো, তো এত টাকা তার নাই।
এই আতঙ্কেই হয়তোবা তিনি গাড়িটা ঘুরিয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু এইটাও তো মানে ঠিক না। আমরা দেখি তো যে পকেটে কিছু দিয়ে দিলেই সব কিছু মিটমাট হয়ে যায়। আমরা চাই ভাই এই যে আইন প্রশাসনের ক্ষমতা যাদের আছে তারা যেন এটার অপব্যবহার না করে।